চলুন দেখে নেওয়া যাক খুব সহজে আপনি আপনার পোর্টফোলিও ওয়েবসাইট কিভাবে বানাবেন। তো সেজন্য ১ম এ আমাদেরকে ব্রাউজারে যেতে হবে এবং এখানে বোল্ট এআই লিখে সার্চ করতে হবে। তারপরে সার্চ লিস্টের ১ম এ যে ওয়েবসাইটটা আসবে আপনি সেখানে প্রবেশ করবেন। দেন আপনার সামনে একটা এরকম ইন্টারফেস আসবে। আপনি হয়তোবা দেখেছেন প্রায় সকল এআই এজেন্টের ইন্টারফেসে এরকম হয়। তো এখান থেকে কি করতে হবে? আপনাদেরকে ১ম এ সাইন আপ করে নিতে হবে। সাইন আপ করার জন্য কর্নারে দেখতে পাচ্ছেন ব্লু কালারের একটা বাটন লেখা আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে সাইন ইন উইথ গুগল করবেন। তারপরে রিডাইরেক্ট হয়ে একটা গুগলের পেজে আপনাকে নিয়ে যাবে। এখান থেকে আপনার মেইলটা সিলেক্ট করবেন। তারপরে কন্টিনিউ করবেন। আশা করি সাইন আপ করা সকলেই জানেন কিভাবে সাইন আপ করতে হয়। অনেক সিম্পল প্রসেস। দেন আপনার এআই কিন্তু এখানে রেডি। এটা হচ্ছে এক ধরনের ডেভেলপার বলতে পারে। ঠিক আছে? আপনি এখান থেকে শুধু পোর্টফোলিও ওয়েবসাইট না, এখান থেকে আপনার ইচ্ছামত বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইটও এখান থেকে বানাতে পারবেন। তো এখান থেকে একটা ভালো ওয়েবসাইট বানানোর জন্য কি করতে হতে? ১ম এ এআই যেহেতু তো আমাদেরকে একটা প্রম্পট দিতেই হবে। লেটস সি কি প্রম্পট দেওয়া যায়। ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট। মডার্ন স্টাইল। তো আমি একটা এখানে প্রম্পট লিখছি। ক্রিয়েট এ পোর্টফোলিও ওয়েবসাইট মডার্ন স্টাইল। হ্যাঁ, এখানে অবশ্যই আপনি আপনার নেম এড করে দিবেন। তাহলে ওদের ক্ষেত্রে সুবিধা হয়। আমি দেখাই কিভাবে। এখানে আপনি একটা স্পেস দিবেন। দেন এখানে বলবেন I am সাইদ অ্যান্ড আপনি কোন বিষয়ের উপরে পোর্টফোলিওটা বানাতে চাচ্ছেন। আপনি যদি একজন ডিজিটাল মার্কেটিং হয়ে থাকেন, আপনি বলবেন যে I am a digital marketing expert। আপনি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকেন, আপনি বলবেন I am a গ্রাফিক ডিজাইনার এক্সপার্ট বা গ্রাফিক ডিজাইনার, UI UX ডিজাইনার, তারপরে বলুন ডেভেলপার। তো আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, দেন আমি লিখব I am a digital মার্কেটিং এক্সপার্ট। দেন এক্সপার্ট। দেন এখান থেকে শুধু বিল্ড নাও এ ক্লিক করবেন। এখানে এখন আপনাদের একটু সময় দিতে হবে। তো এখানে ওয়েবসাইটটা প্রসেস হোক তার ভিতরে আমি কিছু কথা বলে নেই। এই ওয়েবসাইট কিন্তু আপনারা ফ্রিতে পুরোটা ইউজ করতে পারবেন না। আপনাকে প্রতি মাসে ১,০০০ টোকেন দেওয়া হবে এই ফ্রিতে কাজ করার জন্য। তো ১,০০০ টোকেন দিয়ে আপনি কি করতে পারবেন বা কতবার করতে পারবেন? ১,০০০ টোকেন দিয়ে আপনার অ্যাকাউন্ট খোলার পরে আরো ৩ দিন ২ বার করে প্রম্পট ইউজ করতে পারবে। অর্থাৎ আজকে যখন আপনি অ্যাকাউন্টটা খুলবেন, আজকে ২ বার প্রম্পট এন্টার করতে পারবেন, আরো ৩ দিন ২ বার প্রম্পট এন্টার করতে পারবেন। মোট ৬ বার আপনি প্রম্পট দিতে পারবেন। এখন অনেকের মনে প্রশ্ন থাকবে ৬ বার প্রম্পট দিয়ে আমি কিভাবে কি করব? আমার তো ওয়েবসাইট ঠিকমতো কাস্টমাইজই হবে না। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে আমি বলে নেই, আপনার যদি ওয়েবসাইট ঠিকমতো কাস্টমাইজ না করা হয়ে থাকে, আমার সাজেশন আপনি ১ম এ একটা পোর্টফোলিও ওয়েবসাইট শুধু একটা লেআউট ক্রিয়েট করবেন। দেন ওইটাতে দেখবেন আপনার কি এড করতে হবে, কি রিমুভ করতে হবে, আপনার কি দরকার নেই সবকিছু ওখানে আপনি দেখে নিবেন। দেন বড় একটা প্রম্পট বানাবেন। হ্যাঁ, এখানে আরেকটা অপশন আছে। এই যে নিচে প্লাস বাটন দেখতেছেন? প্লাস বাটনে যদি ট্যাপ করেন তাহলে এখানে দেখতে পারবেন এনহ্যান্স প্রম্পট লিখা আছে। আপনি যখন আপনার প্রম্পটটা এখানে লিখবেন, তখন এখান থেকে যদি এনহ্যান্স প্রম্পট করেন তাহলে এই এআই আপনাকে আপনার যেই প্রম্পটটা আছে ওইটাকে এনহ্যান্স করে দিবে, আরো ভালো করে দিবে। তো আপনি এভাবে করতে পারেন। আশা করি যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক উপকারে আসবে। হ্যাঁ, পরবর্তীতে এটার কিছু প্যাকেজ আছে, যদি আপগ্রেড করেন সেক্ষেত্রে আপনি আরো ভালো মতো কাস্টমাইজ করতে পারবেন। দেখেন ইতিমধ্যে আমাদের ওয়েবসাইটটা আ এআই ক্রিয়েট করে ফেলেছে। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন পাশে ওভারভিউ দেখা যাচ্ছে। একটা প্রিভিউ এখানে আছে। কিভাবে কি ক্রিয়েট করছে এই যে এখানে আপনি দেখতে পারবেন। এই যে ১ম এ কি দিয়েছে? ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট ট্রান্সফর্ম ইউর বিজনেস উইথ ডাটা ডিভিশন মার্কেটিং। হ্যাঁ,
এগুলা আপনি সবকিছুই চেঞ্জ করতে পারবেন। আপনাকে শুধু এখানে প্রম্পটে লিখতে হবে আ ট্রান্সফর্ম দিস ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং। এটা একটা কোটেশন মার্কের ভিতরে রাখবেন। দেন আপনি যদি বলেন যে রিপ্লেস দিস টেক্সট উইথ এটা আবার আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। যদি আপনার কোনো কিছু হাইলাইট করতে হয় বা আপনার থিম চেঞ্জ করতে হয় সেটা বলে দিবেন। হ্যাঁ, যেহেতু আমাদের লিমিটেড টাইম আমরা এগুলো এডিট করতে পারবো, সেহেতু আপনি সবগুলো মার্ক করবেন। আপনি কি করবেন? আপনি আপনার পিসিতে একটা নোটপ্যাড ওপেন করবেন, দেন ১ম থেকে মার্ক করবেন। আপনার কি চেঞ্জেস এর প্রয়োজন, আপনার কালার ভালো লাগতেছে না বা কি চেঞ্জ করলে আরো ভালো হবে, সেভাবে আপনি করবেন। দেখেন এটা কিন্তু চমৎকার একটা ওয়েবসাইট, এখানে পোর্টফোলিও ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে। আপনি চাইলে এখান থেকে ফুটার বাদ দিতে পারবেন, হেডার কাস্টমাইজ করতে পারবেন, সার্ভিসে আরো সার্ভিস আপনি এড করতে পারবেন। অ্যাবাউট এ আপনি আপনার এখানে একটা ইমেজ এড করতে পারবেন। হ্যাঁ, ইমেজ যখন এড করবেন, আপনার ইমেজ এড যে আপনি ইমেজটা এড করবেন সেটা অবশ্যই ১০ মেগাবাইটের কম হতে হবে। যদি ১০ মেগাবাইটের বেশি হয় তাহলে কিন্তু হবে না। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, একসাথে আপনি ৫ টার বেশি ইমেজ আপলোড করতে পারবেন না। আর প্রতিটা ইমেজের সাইজ ১০ মেগাবাইট থেকে কম হতে হবে। যখন আপনি পুরা ওয়েবসাইটটা ক্রিয়েট করে নিবেন তখন তো একটা ঝামেলা থাকবে যে আমি ওয়েবসাইটটা দেখাবো কিভাবে? আমার তো কোনো হোস্টিং নেই, আমার তো কোনো হোস্টিং পারচেজ করার নেই, তো আমি এখন কি করব? হ্যাঁ, সেটার জন্য এআই একটা আপনাকে ফ্রি সার্ভিস দিবে, ফ্রি হোস্টিং। এই যে পাশে দেখতে পাচ্ছেন পাবলিশ লিখা, আপনি যদি পাবলিশ এ দেন, দেখেন অ্যাপ ইজ নট পাবলিশড ইয়েট। আপনি যদি পাবলিশ করেন তাহলে এটা আপনার জন্য ভাববে যে আপনার যে হোস্টিংটা আছে এটা আপনার পাবলিক করে দিবে। আপনি যেকোনো কাউকে এটা পাঠাতে পারবেন সে এবং সে দেখতে পারবে সেটা। এটা একটু সময় নেবে। হ্যাঁ, আপনি ইচ্ছা করলে এখান থেকে যে ডোমেইনটা আছে কাস্টম নিজের ডোমেইন কিনতেও পারবেন। আবার একটা আপাততপক্ষে কেনার দরকার নেই। আপনি এখান থেকে ডোমেইন এডিট করতে পারবেন। আপনি এডিট করে দেখাইতে পারবেন। একটু অপেক্ষা করবেন, একটু ধৈর্য দরকার। ধৈর্য ছাড়া এটা হবে না। এই দেখেন, এখানে আপনাকে একটা মেসেজ দিয়ে দিয়েছে, "Your site has been successfully published. You can view it at" এখান থেকে। আপনাকে লিংক দিয়েছে। চলেন এই লিংকটা আমরা পরীক্ষা করি। ১ম এ লিংকটা আমরা কপি করব। দেন আমাদের অন্য একটা ব্রাউজারে যাব। এখানে লিংকটা পেস্ট করে দেখা যাক, দেখা যায় কি যায় না। আর হ্যাঁ, এই যে দেখেন আমরা এখন এটা দেখতে পাচ্ছি। আপনি যখন এটা সুন্দর করে কাস্টমাইজ করেন তাইলে আপনার এটা একটা চমৎকার একটা পোর্টফোলিও হবে যেটা আপনার হাই পেইং ক্লায়েন্টদের পেতে অনেক বড় সাহায্য করবে।